আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো প্রথমেই রান্না করতেছি লাল শাক। তো আজকে লাল শাক বরবটি রাখছি। তো এই তো আমি লাল শাক একটা সিলভার মাছের মাথার 2টা কান্না আর দেশি মাছ চিংড়ি মাছ আছে, সাথে টাকি মাছ আছে, এগুলা দিয়ে পাক করতেছি। তো সব মশলা দিয়ে দিলাম। এখন শুধু মাছগুলা ভুনা করে তারপরে আমি লাল শাকটা দিয়ে দিলাম। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এমএসটি তানিয়া ব্লগসের সাথে থাকবেন। তো অনেক দিন পরে আবার আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো যেহেতু একটু অসুস্থ আপনার ভাইয়া যাওয়াতে, তার জন্য আমি বেশি একটা ভিডিও করতে পারি না, আর আমার ভিডিও যেই আয়োজন এগুলো নাই। তো এখানে বরবটির জন্য সিলভার কাপের মাথাটা নিয়ে নিছি। তো জিরা বাদটা একটু হালকা দিমু, যেহেতু বরবটি এভাবে বাগার দিয়ে রানলে স্বাদরা পাওয়ার জন্য আমি দিয়ে দিছি জিরা, ধনিয়া, হলুদ আর লবণ। এখানে আমি তেল দিয়ে দিতেছি। এই তো এখন পেঁয়াজ দিমু। আমরা বলি ভাগার, ব্রাহ্মণবাড়িয়ার ভাষায়। তো লাল হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিছি। তো মাছগুলোও দিয়ে দিছি। এটা কষানোর পরে তারপরে বরবটিগুলা দিমু। তো এই তো তো দুপুরের দিকে আমি ভিডিওটা করলাম। বেশিরভাগ দুপুরের দিকে ভিডিও করি, অন্য কাজগুলা দেখাইতে পারি না, যেহেতু আমার স্ট্যান্ড নাই, ক্যামেরা ধরনের কোনো লুক নাই, তার জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। লাল শাক এই তো দিয়ে দিলাম। লাল শাকের তরকারিটা আমার ছেলেও ভালো মানে তরতরার মতন পাক করলে আমার কাছে ভালো লাগে। তো অনেক দিন পরে যেহেতু বন্যা দেশে, তার জন্য মনে করেন আনাজপাতি অনেক দাম। তো এই মোটাটা রাখছি আমি 20 টাকা একটা আটি। আমরা অল্প মানুষ, কাকি, আমি, আমার ছেলে আর আপনাদের ভাইয়া তখন দেশে নাই, চলে গেছে। তো 3জন মানুষ অল্প। আর আমার ছেলে বেশি বা একটু হাবিজাবি খাইতেছে না। তো এই তো কাঁচামরিচও সাথে দিয়ে দিলাম ফালি করে। এই যে এখানে বরবটির জন্য কষায় নিলাম মাছগুলা, একদম বরবটিগুলা দিয়ে দিতেছি। বরবটির মনে করেন তরকারিটা বেশি একটা খাইব না, এটা আমি খামো আর কাকি অল্প একটু লয় যদি। তো বাহিরে একটু কাজ ছিল, ফাঁকেদা আমি বাহিরে ধনিয়া পাতা নিতে আসছি একদম গাছের। আমি অল্প কয়েকটা লাগাইছি, এখান থেকেই আমি প্রতিদিন যতটুকু মনে করেন পাতা উঠানো যায় অতটুকু উঠাই। এই যে ধনিয়া গাছের পাতা, টাটকা পাতাটা দিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। এই যে টাটকা পাতা নিয়ে নিলাম। এই তো এখন খাবার দাবার দিয়ে দিব। তো আমি পাতিলগুলো এই পাশে নিয়ে আসছি, পাক রুমের যে ময়লা হয়ে রয়েছে এটা মুছতে হইব, না মুছলে যে মুরগি ডিম পালাইয়া মনে করেন ডিম ভেঙে ফেলাইছে। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। বরবটির তরকারিটা হয়ে গেছে, আরও একটু কষামো, আর জল দেবো না এই কষা নিয়ে। এই যে লাল শাকের ইয়েটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম।
মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে আমার লাল শাকের তরকারি হয়ে গেছে। এদিকটা বরবটির মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিছি। এই তো আমি পরিবেশন করে নিলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এ পর্যন্তই।